গতকাল ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর নেতা রাজ্জাক খায়ের। আমরা এই মুহূর্তে সেই রাজ্জাক খায়ের পরিবারের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং তার পরিবারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারা জানিয়েছেন এই কাজের সঙ্গে যুক্ত, তারা যাতে আইনিভাবে কঠোর শাস্তি পায় তেমনটাই দাবি করেছেন। তারা ছোটো ছোটো সন্তান আছে, তাদের কি হবে সেটা নিয়ে তারা চিন্তিত। এবং আমরা কথা বলেছি তার ভাইয়ের সঙ্গে। যখন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে মিটিং চলছিল, সেই মিটিং শেষে বাড়ি ফেরার পথে ভাঙড়ের চক মিলিছে গ্রামে বাড়ি রাজ্জাক খাঁ। তিনি যখন ভাঙড়ে থেকে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই ভাঙড়ের বাজারের থেকে কিছু দূরত্বে একবারে ভাঙড় খালপাড় শিরিষতলাতে তার উপরে পরপর গুলি চলে এবং পুলিশ তদন্ত নেমেছেন এবং ঘটনার খবর জানতে পেরে বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে এসেছিলেন ভাঙড়ের একাধিক নেতৃত্ব। আর আমরা আজকে এসেছি সরাসরি সেই তার বাড়িতে, রাজ্জাক খায়ের বাড়িতে। আমরা কথা বলেছি তার পরিবারের সঙ্গে, কি বলেছেন তারা শোনাবো আপনাদের। ভালোবাসতো, শওকতদার নামে অজ্ঞান ছিল। শওকতদা ভাঙড় চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না। দাদা ভক্ত ছিল, দাদার মিটিং ছিল, দাদার মিটিং সেরে ওপারে থানায় ছিল। আমি যখন 9:20-25 ফোন করছি, তখন বলছে আমি যাচ্ছি। আমার মেয়ে ফোন করলো, পাপা ম্যাগি আনবেন? বললো হ্যাঁ মা, আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি। দাদা চলে গেলে আমি চলে যাব। দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসছিল। ওনাকে আর বাড়ি আসতে দেয়নি। দুষ্কৃতা নৃশংসভাবে ওকে খুন করেছে। ওর যেভাবে খুন করেছে, ওর যে কষ্ট দিয়ে মেরেছে, আমি সেই কষ্ট দেখতে চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি, হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই। আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই। আমার স্বামী ইনকাম করতো, আমি বাচ্চা দুটো নিয়ে কী করব? আমি দাদার কাছে আবেদন রাখছি, দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায়, আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, আমি সেই সুবিধা যেন পাই। আমার বাচ্চারা এতিম হয়ে গেল, আমার বাচ্চাদের মাথার উপরে যেন ছাতা হয়ে দাঁড়ায়। রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা তো এই ঘটনাটা তো জানি না বা দেখিনি, আমরা আন্দাজে ওটা বলতে পারবো না। যেহেতু কে করেছে না করেছে আমরা ওটা কিছুই বলতে পারবো না। আমরা চাইছি উপযুক্ত যে দোষী তার শাস্তি চাইছি, আমরা সঠিক সাজা হোক সেটা চাইছি।